2018 সনে যখন মেয়ে বিয়ে দিই তখন কিন্তু রুলি মেয়েকে দিয়ে দিয়েছিলাম। রুলির শূন্যতা রয়ে গেল, আমার শখ হলো রুলি বানাবো। যেহেতু নেকলেস থেকে ধরে সম্পূর্ণ সেট আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো স্বর্ণই আছে, কিন্তু রুলির শূন্যতাটা কিন্তু রয়ে গিয়েছে। তাই ভাবলাম যে রুলি বানাতে হবে, কিন্তু হাজব্যান্ডের টাকা চাইলে উনি কিন্তু বানিয়ে দিবে। আমি চাইলাম না, সংসারের টাকা থেকে কিছু কিছু আমি জমিয়ে রুলিটাকে বানাবো। যেই কথা সেই কাজ, ঘরে কিছু ভাঙ্গাচাঙ্গা স্বর্ণ ছিল আর কিছু কিছু টাকা আমি জমিয়ে এই দুইটা রুলি বানিয়েছি 1 বছর আগে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু স্বর্ণের দাম আকাশচুম্বী। হাজব্যান্ডও যেহেতু দেশে ছুটিতে আসছে, দেখিয়েছি মহা খুশি, কারণ সবাই তো চাই সংসারে একটা উন্নীত হোক, 2 টাকা আয় হোক। আমি ওর টাকা দিয়েই ওকে উন্নত করে দিলাম, যে একটা ব্যালেন্স হলো। আমি যদি স্বর্ণটাকে যখন একটু জায়গা কিনবো বা কোনো একটা বড় ধরনের কাজ করব, আমি বিক্রি করলে কিন্তু অনেকগুলো টাকা পাবো। আর এটা আমার হাতের মধ্যে টাকাটাই রয়ে গেল, আমার এখানে একটু আয়ও হলো, আমার একটা জিনিস হয়ে গেল। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সেটের আমার পূর্ণতা হলো। হাজব্যান্ড এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে কি বলবো। ওর অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা ছিল, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে আলহামদুলিল্লাহ। স্বামীর টাকায় জিনিস করে স্বামীকে খুশি করে দিলাম আলহামদুলিল্লাহ, একেই বলে সফলতা। আমার জিনিসও হলো, স্বামীও খুশি হয়ে গেল। প্রত্যেকটি মেয়েকে বলবো, নিজের সংসারটাকে একান্ত নিজের করে ভাবুন, ফাতলামি সাপতলামি বাদ দিয়ে সংসারের জন্য কিছু করুন। 2 টাকা ব্যালেন্স করে এই টাকা দিয়ে কিছু একটা করলে আপনারই থাকবে, আপনার সংসারে কেউ ভাগ বসাতে আসবে না। নিজের সংসারকে একান্ত নিজের করে ভাবুন, সন্তানদের দিকে খেয়াল রাখুন এবং সংসারের দিকে খেয়াল রাখুন। আমি এই জিনিসটাকে করে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর এখন যেহেতু স্বর্ণের অনেক দাম, পড়তেও ভয় লাগে। অনেকেই ভাববে স্বর্ণ দেখাচ্ছে, জিনিস যদি দেখাতাম তাহলে আমার সম্পূর্ণ জিনিসগুলোই দেখাতাম। এই ভিডিও থেকে কি বুঝলেন? একটু সঞ্চয় করতে শিখুন। নারী পুরুষ উভয়েরই সঞ্চয় করা একান্ত দায়িত্ব, কর্তব্য। সংসারের জন্য কিছু করা, একটু একটু করে সঞ্চয় করা প্রত্যেকটি সংসারের দরকার, দায়িত্ব সংসারে। আর হাজবেন্ড যদি টাকা পয়সা না দেয় তাহলে কি করে সঞ্চয় করবে? হাজবেন্ডকে তার স্ত্রীকে ঠিকই খরচাপাতি দিতে হবে, সেই খরচাপাতি থেকেই কিন্তু মেয়েরা একটু একটু করে জমায়, কারণ মেয়েদের তো আর আলাদা কোনো রুজি রোজগার থাকে না। তাই প্রত্যেকটি স্বামীকে বলবো, আপনাদের স্ত্রীকে একান্তই আপনার ভাবুন। বয়স শেষে, যখনই বয়স শেষ হয়ে যাবে তখন কিন্তু স্ত্রী আপনার পাশে থাকবে, আর কেউ থাকবে না। সে হ্যাস 3 ফাইলা সিন্নি শেষ, কোনো হ্যাসে কিন্তু থাকবে না। তাই স্ত্রীকে চেষ্টা করবেন অন্তত পক্ষে মাসে 1000 টাকা করেও বেশি দিতে, কারণ সেই টাকাটা যদি বেঁচে যায় স্ত্রী কিন্তু সঞ্চয় করবে। তার সংসারটাকে উন্নতির দিকে নিতে, একটু বাড়িয়ে নিতে প্রত্যেকটি মেয়েরাই চায়। কি করছে না করছে এত কিছু আতানের দরকার নাই, গুড্ডিডুর সাইরা দেন। আপনার সংসার যদি সত্যিকারের নারী হয়, সেই সংসারটাকে ঠিকই কামড় দিয়ে ধরে রাখ। জীবনে অনেক ঝড় তুফান আসে, সেই ঝড় তুফান পাড়ি দিয়ে যেই নারী সংসারটাকে একান্ত করে আপন করে নিয়ে বাড়িয়ে নিয়ে সামনের দিকে যেতে পারে, সেই সাকসেসফুল হয়। স্বামী সন্তান নিয়ে, সংসার নিয়ে অনেক সুখী হয়। সবাই সুখী হন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।